আজ থেকে শুরু হলো আমার এই নতুন পথের পথ চলা। হে ঠাকুর, হে ঈশ্বর, ওগো মা মনসা, তুমি আমায় নিয়ে চলো এই উজানি গতিতে দেবতা নগর মা, যেখানে আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো। প্রভু গো, দেখলে প্রভু, আজ থেকে তোমায় নিয়ে আমি ভেসে চললাম এই সাগরের কোলে। গো, আজ থেকে তোমার সঙ্গে আমার সারাক্ষণের জন্য কথা হবে। শুধু তুমি একটিবার প্রাণে বলে অভাগিনীর বাণীগুলো শুনিয়ে গো। দেখতে দেখতে কয়েকদিনে যেন কেটে গেল। বাসরে ঘরে যে মরেছে মরে প্রাণপতি, আজও জানে না আমার মাতা পিতা, জানি না আমার আত্মীয় স্বজনেরা। এ ঠাকুর, আমি কি আমার মাকে এই দুঃখের সংবাদটুকু জানাতে পারবো না? আজ যদি এই কথা মা শুনে হয়তো কেঁদে পাগলে হয়ে যাবে। ছদ্মবেশী মনসা, তাই মায়াবিনী রূপ ধারণ করে আমি মায়াকাক রূপ ধারণ করে যাব সেই বেহুলার নিকটে। আছে এই রূপে শ্বেতকাক, আগে তো কখনো আমি দেখিনি। ওরে শ্বেতকাক, আজ তুমি অমর করে কাকা করে কাঁদছো কেন? আমার কথা বুঝতে পারবে মা, আমি খাবার জিনিস দেখতে পেয়েছি, হয়তো খাবার বস্তু আমার আমার নাকি গন্ধ আছে, আমি খাবো। কাকারে, এ হচ্ছে আমার মৃত্যু স্বামী। মৃত্যুর স্বামী? মৃত্যু স্বামী ছাড়া আমার এই জগতে কেউ নেই। তাই তো বলি, আমার স্বামীকে তুমি খেও না। আমি যে ক্ষুধার্ত মা, আমি ক্ষুধার্ত। ওই ওই খাওয়ার বস্তু দেখে আমার বড় লোভ হয়, আমি খাবো। কাকা, আমি তোমাকে খেতে দিতে পারি, তুমি কি পারবে? পারবে তুমি আমার একটি কাজ সফল করতে? এমন কি কাজ মা? ও সে তো কাকা রে, ওরে মায়ের বাড়ি দেখো ওরে ও
বলো মা। বাঁশরি ঘরে যে মরেছে মরে প্রাণপতি, আচ্ছা, আজও জানি না আমার মাতা পিতা, জানি না আমার আত্মীয় স্বজনেরা। তুমি কি পারবে না, পারবে না তুমি এই দুঃখের সংবাদ আমার মাকে দিতে? এ কি বলছো মা? কিন্তু আমি ছলনার আশ্রয় নিতে হবে। আমি যে সপ্তম দিনের শিশু ছাড়া মা। সত্যি বলেছে কাকা, না জানি কুড়ি কর্মের ফলে আমি তোমার ভাষা বুঝতে পারছি, তুমি আমার ভাষা বুঝতে পারছো। হয়তো আমার মা পারবে না এই তোমার ভাষা বুঝতে। অপেক্ষা করো, আমি একটি পত্র লিখে দেব তোমাকে। ও কি ও রে, পত্র লিখি আমি ঘোড়া বসিয়া, অঞ্চল ছিড়িয়া আমি বানাইলাম পথখানি, নয়নের কাজল করিলাম কলমের কালি। শোনায় গো মরমা নিবেদিত কববা, আরো নিবেদিত বাবু, আরো ভালো। বিয়েরও বাসর ঘরে মমকান্ত প্রাণেশ্বরে, পতার নামে করেছে দংশন। দুঃখের সর্দি লিখলাম আগো আমার দুঃখের কথা, তুমি আমার এই পত্রখানা গ্রহণই করিও মা। তোমাদের চলে রইল আমার শতকোটি প্রণাম, ইতি তোমার মে বেখুলা। শীতকাল দাও মা। এই পত্র তুমি কোনো সময় দিবে, কোনো সময় দেবে না জানো কাকা? কোন সময় মা? ওরে যখন মায়াবান শিলালিতে প্রাণ, পত্রয় করি কাদারে না দিও দান। ওঠে না জানি মায়া সঙ্গে মাতা দিবে আমার জলে দিয়ে। কাগারে যে সময় মা আমার সেনানি যাবে, এই পত্রখানা তুমি দিও না তাদের। হয়তো আমার মামার সঙ্গে ওই জলে ঝম্প দিয়ে মারা যেতে পারে। তখন কখন দেব মা? আর কোনো সময় দেবে না জানো কাকা? ওরে যখন মায়া মা বসন করে
কাকারে বলো মা। এই পত্র তুমি কোথাও হারিয়ে ফেলো না। আমি তোমার প্রাণ খুলে আশীর্বাদ করলাম, আমার আশীর্বাদে উঠতে পারবে তুমি এই মুক্ত আকাশে, খবর দিতে পারবে তুমি আমার মাকে। যাও কাকা যাও, তুমি উড়ে এই মুহূর্তে ওই উজ্জ্বলী নগরী যাও। ওই তো দেখতে দেখতে যেন শ্বেতকাকে চলে গেল আমার মায়ের বাড়ি। এই থাকো, এই পত্র পেয়ে মা হয়তো পাগলই হয়ে যাবে, মা হয়তো প্রাণে মারা যেতেও পারে। তুমি আমার মায়ের প্রতি খেয়ালে রেখো ঠাকুর, তুমি আমার মায়ের প্রতি খেয়ালে রেখো। ওগো মা, আচ্ছা তুমি কোথায় মা গো? আচ্ছা তুমি কোথায়? দেখেছো মা, দেখেছো তোমারই বেহুলাকে দেখেছো জননী? যে বেহুলাকে তুমি ঘর থেকে বাহির হতে দিতে না, সেই বেহুলাকে দেখো মা, আজ মৃত্যু স্বামী বক্ষে লয়ে একাকিনী ভেসে চলেছে সাগরের কূলে। তুমি কোথায় রয়েছো মা? ওগো তোমার সাথে বেহুলা গো, ওমা জলে ভেসে যা। তোমার সাথে বেহুলা মা জলে ভেসে যা, তোমার সাথে বেহুলা মা জলে ভেসে যা।
10 মাস 10 দিন ধরে আমায় গর্ভেতে ধরে প্রসব যন্ত্রণা কথা না পেলে আমায় বলো বিধি করিল বিধি আমায় বলো জয় বিশ্ব হরি তোমার সাদে বেকুলা মাগো জলে ভেসে যা তোমার সাদে বেকুলা মাগো জলে ভেসে যা তোমার সাদে বেকুলা মাগো জলে ভেসে যা জানি না ওগো ঠাকুর আর যেন বড্ড মনে পড়ে আমার বেহুলার কথা। যেদিন থেকে আমি বেহুলাকে বিদায় করে দিয়েছি আমার বেহুলার জন্য জানো মন প্রাণ আমার কাঁধে। জানি না সে হতভাগী সে শ্বশুরালয়ে কেমন রয়েছে। দেখতে দেখতে অষ্টমঙ্গলার দিন চলে এসেছে। বৌমাকে বলেছিলাম, বৌমা বাড়ির সমস্ত গৃহকর্ম তুমি করিও মা। একটিবার বৌমাকে ডেকে দেখি আমার বৌমা কোথায় রয়েছে। বড় বৌমা, ও মেজ বৌমা, একটিবার এসো মা। প্রণাম হয় মা। বেশ মা। মা বলো। তোমায় যে বাড়ির গৃহকর্ম করতে বলেছিলাম তুমি সব করে সকল কিছু হয়ে গেছে মা। করেছো। মা গো, বলো মা। আজ তোমার নয়নের জল কেন বয়ে যায় মা? জানি মা। বলতে পারো? আজ যে তোমার ছোট্ট বোন বেহুলার কথা বড্ড মনে পড়ে মা। মা, বেপুলার মতো আমাকে ভাবতে পারো না মা? হে মা। মা গো, প্রতিদিন এক ছোট্ট বেপুলা চন্দন বৃক্ষ তোলা যেত খেলা করতে। চলো না মা, ওখানে আমরা খেলাধুলা করবো। বেশ মা। সেখানে আমরা বিশ্রাম করবো। একটিবার সেই চন্দন বৃক্ষের তোরা নিয়ে চলো মা। আমার কেসি বেশ করবে। তাই হবে মা। এসো মা। একই বৌমা, দেখেছো কোথা থেকে যেন শ্বেত কাক এসে মস্তকের উপর খা খা করছে। আমি তাড়িয়ে দিই তাকে। ঠাস দাঁড়া বৌমা। ঠাস। বৌমা একটিবার দাঁড়াও মা। মনে হয় শ্বেত কাক কিছু বলতে এসেছে। ওরে শ্বেত কাক, জানি না তোর ভাষা, তাই বলি শ্বেত কাক, যদি তুমি নিয়ে এসে সুখবর বসবে গিয়ে সেই কাঁচা ডালে, আর যদি কোনো নিয়ে এসে তুমি কুখবর বসবে গিয়ে সেই শুকনো ডালে। আমি তো সুখের খবর নিয়ে এসেছি, আমি দুঃখের খবর নিয়ে এসেছি। আমি বসবো ওই সেই উড়ে গিয়ে শুক্রালে। বৌমা দেখেছো মা, শ্বেত কাক যেন বলার পূর্বেই যেন বসেছে সেই শুকনো ডালে। সত্যি বলছো? তবে কি সত্যি কি অমঙ্গল? না 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 না। দেখেছো মা, শ্বেত কাক যাওয়ার পূর্বে যেন তার মুখ থেকে একটি বস্তু পড়ে গেছে। একটিবার দেখো মা, সেই বস্তুর মধ্যে এমন কি রয়েছে। দেখো না মা, এখানে আমি আঙ্গুরি পেয়েছি। অঙ্গরি? বৌমা গো, বলো।
এই অঙ্গুরি যেন বড় পরিচিত মনে হয়। বৌমা, বলো মা। এই অঙ্গুরিখানা আমি আমার নবজামাতা বরণ করার সময় দিয়েছি। সত্যি বলেছো মা। কিন্তু শ্বেতকাল এই অঙ্গুরিখানা কোথায় পেয়েছি? কিন্তু বৌমা, বলো মা। এই শাড়ির ছিঁড়া অঞ্চলে এমন কি রয়েছে মা? তাই তো আমি বলতে পারবো না মা। মাগো, বলো। একটিবার সে শাড়ির ছিঁড়া অঞ্চলে এমন কি লেখা রয়েছে একটিবার পাঠ করে শোনাও না মা। মা গো, বল। এই পত্র আমি পাঠ করতে পারবো না মা। হে কি? হে মা, পারবো না। বেশ মা। বেশ মা, তুমি যাও। তাই হবে মা। হরি রাম, হরি কানাই, একটিবার কাছে আয় বাবা, একটিবার কাছে আয়। ওরে কোথায় গেলি ও রাম কানা? পত্র দিল সে তো কাগারে, ওরা কানাই রে ফিরায়া দে মরে বেহুলা। বাপেরও না আদরিনি, ভাইয়েরও না সোহাগিনী রে। ওরে না, বাপেরও না আদরিনি, মায়েরও না সোহাগিনী রে। ওরা কানাই রে ফিরায়া দে মরে বেহুলা। বেহুলা রে শিশুমতি, জনে ভাসে কাকিনী রে। বেহুলা রে শিশুমতি, জলে ভাসে ওরা কানাই রে ফিরায়া দে মরে বেহুলা। হায় রে আমার দারুণ বিধি, একই ছিল কপালে রে। হায় রে আমার দারুণ বিধি, একই ছিল কপালে রে। ওরা কানাই রে ফিরায়া দে মরে বেহুলা। ওরা কানাই রে ফিরায়া দে মরে বেহুলা।
একটিবার কাছে আয়। বন বেহুলা ওরে কানাই চল ভাই চল আমরা একসঙ্গে এগিয়ে চল আমরা দু ভাই রাম কানাই নদীর ধারে খুঁজিয়া বেড়া বেহুলা আমরা দু ভাই রাম কানাই নদীর ধারে খুঁজিয়া বেড়া ওহ বল বেহুলা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা বল বেহুলা ওরে কানাই দাদা একটিবারের জন্য ডাকতে পারবে ভাই ডাকতে আইবে হোলা মোদের কাছে ডাক না একবার দাদা বলে রে আইবে হোলা মোদের কাছে ডাক না একবার দাদা বলে রে ওহ বল বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা 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 ডাক দে কানাই বলি দাদা ভাই হয়তো বোনের আর আমরা দর্শন পাবো না দাদা। না ভাই না ওই কথা বলিস না ভাই নিশ্চয় তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে দেখবি জানি না দাদা জানি না এই অকলি সাগরে ভাসতে ভাসতে বনে বেহুলা কত দূরে যে গেছে। কিন্তু ভাই রে আসার সময় আমরা মাকে কথা দিয়ে এসেছি আমাদের বনে বেহুলাকে সঙ্গে করে নিয়ে আমরা ঘরে ফিরে যাব ডাক দে ভাই ডাক দে একটিবারের জন্য ডাক দে হে বেহুলা বেহুলা দাদা এই দেখা নাই চল চলে গিয়ে চল বেহুলা বেহুলা
দাদা ওরে কানাই, দাদা আছি তোমরা, এটা কি আমাদের মন বেহুলা? তুমি এসেছো দাদা গো, বেহুলা, তুমি এসেছো। হ্যাঁ, দেখেছো দাদা, দেখেছো কি রে? আজ নিয়তি আমায় কত সুন্দরী করে সাজিয়েছে, ও, কত সুন্দরী মানিয়েছে আমায় বলো। সত্যি রে, তোকে খুব সুন্দর মানিয়েছে। সেই দিন তোকে আমরা প্রসাদ হতে বিদায় করেছিলাম, কত সুন্দর এক লক্ষ্মী প্রতিমার মতো সাজিয়েছিলাম। কিন্তু সেই লক্ষ্মী প্রতিমা যে বিসর্জন হওয়ার পর সেই প্রতিমাকে যে এই রূপে দেখবো, এই রূপখানা দেখার আগে ভগবান তুমি আমাদের মৃত্যু কেন দিলে না? বলি বোন রে, দাদা তোকে আর এভাবে কাঁদতে হবে না বোন, এ তুমি কি বলছো দাদা? তোকে এই সাগর জলে আর ভাসতে হবে না রে বোন। অমন করে বলো না। দেবন দয়ে তোর ওই মৃত্যু স্বামী সনাতন ধর্মবিধি অনুযায়ী তার সৎকার্য করে দিব। না আরে চল বোন চল, না দাদা না, নিজ গৃহে ফিরে চল বোন। আমি আমি আমার স্বামীকে দিতে পারবো না। বেহুলা, তোমরা অমন করে আমার স্বামীকে নিতে চেয়েও না দাদা তুই গো। কি বলছিস বোন? তুই চল বোন, তুই আমাদের সঙ্গে ফিরে চল। আমি কোথায় যাব দাদা? ও ফিরে চলো, মোদের ঘরে রে। দাদা ও জানে নগরে ছয় ভাইয়ের তো লাল বনি রে। দাদা গো। ফিরে চলো, ফিরে চলে বোন, ও জানে নগরে। আর যাব না, যাবো না দাদা তোমাদের সঙ্গে। আমি মৃত্যু স্বামী লয়ে দাদা হাসিব সাগরে। দাদা গো, ওরে, আমি তোমাদের সঙ্গে ফিরে যেতে পারবো না। আমাদের পাগলিনী হয়েছিস বোন। আমি আমার এই মৃত্যু স্বামীকে ফেলে দেখ আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না দাদা গো, যেতে পারবো না। আমাদের কথাই না হয় তুই নাই বা গেলি, কিন্তু যে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর ভূমিষ্ঠ করে নিয়ে এসেছে এই পৃথিবীর বুকে, সেই মা তোর জন্য মাঝে কেঁদে কেঁদে কি হয়েছে জানিস? মা আরে হ্যাঁ, মা আমার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। হ্যাঁ, বেহুলা রে, দাদা তোর জলে মা জননী কেঁদে ধুলায় না। আর তোর জলে মা জননী কেঁদে হয় পাগল। দাদা গো, ওরে বোন, আমার
জন্য মা কেঁদে পাগল হয়ে গেছে। আরে হ্যাঁ, কেন দাদা, তোমরা বুঝিয়ে রাখতে পারো না মাকে? কেন জানি? তোমরা তো রয়েছো ঘরে। হ্যাঁ আমরা রয়েছি, কিন্তু তুই যে বড় আদরের রে, তুই যে আমাদের আদরের দুলালি বোন, আর মায়ের কাছে তুই যে বড় আদরের রে। দাদা গো, আমি তবু যেতে পারবো না দাদা। বেহুলা, আমি স্বামীকে ফেলে আমি কিছুতেই তোমাদের সঙ্গে যেতে পারবো না। বুঝতে পেরেছি রে বোন, বুঝতে পেরেছি। তাহলে কি তুই আমাদেরকে পর করে দিয়েছিস বোন? এই তুমি কি বলছো দাদা? আমি কেন তোমাদেরকে পর করে দেব বলো? তুই যখন ছোট ছিলিস বোন, কোনো কাজে বের হতিস ছয়টি দাদার অনুমতি না নিয়ে কাজে বের হতিস না। আর আজ এই কাজের জন্য তোর কোনো অনুমতির প্রয়োজন হয়নি বোন। দাদা, বেহুলা, এই তুমি কি বলছো দাদা গো? যে সময় বাসরে ঘরে স্বামী চলে গেল আমাকে ছেড়ে, সর্বহারা হয়ে গেলাম আমি ওই বাসরে ঘরে। কি করব, কোথায় যাব, আমার কোনো ঠিকানা ছিল না দাদা। করে শুধুমাত্র স্বামীকে নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুর ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে। তাই তুই তোর স্বামীকে নিয়ে যাবি? কোথায় যাবি? আমি কনক দেবপুরি যাবো ওই দাদা। কনক দেব বোন? হ্যাঁ, না রে বললাম, ওই কাজ করিস না। তোর স্বামী মারা গেছে বলে তুই তোর স্বামীকে নিয়ে যাবি কনক দেবপুরে, কিন্তু তোর স্বামীর বদলে যদি আমরা ভালো জিনিস তোকে দিই। স্বামীর বদল হ্যাঁ, কি দিবে আমাকে? কি দেব জানি? স্বামীর বদলে বলি রে, সোনার পুতুল দেব। সোনার পুতুল, হ্যাঁ বোন, হ্যাঁ। সোনার তুলো দাদা, কথা না বলি। দাদা গো, ওই সোনারি পুতুলকে কোনোদিন আমার সঙ্গে কথা বলবে? না, কোনোদিন কি আমাকে বেহুলা বেহুলা বলে ডাকবে? আমি কি করবো সোনার পুতুল নিয়ে দাদা? ওরে তুই কি সত্যি সত্যি আমাদের সঙ্গে যাবি না? আমি তোমাদের সঙ্গে যাব না দাদা গো। ওরে বোন, আসার সময় মা জননীকে কথা দিয়ে এসেছিলাম যে আমাদের বোনকে সঙ্গে করে এনে মাগো তুলে দেব তোমার কাছে। ওরে বোন, সেসব কথা থাক, এই শঙ্খ সিঁদুরের বদলে আমরা তোকে অনেক কিছু দেবো রে। কি দেবে দাদা? সিঁদুরের বদলে বলি রে, চন্দন পরা। আর শাখার বদলে বলি রে, সোনার কঙ্কন দেব। দাদা, সিঁদুরের বদলে তোমরা আমাকে পরাবে চন্দন, হ্যাঁ রে, হ্যাঁ শাকারের বদলে তোমরা আমায় দিবে সোনারি চুড়ি। হ্যাঁ। বলতে পারো দাদা, কি রে? ঘরে রয়েছে আমার গর্ভধারিণী মা, রয়েছে আমার ছয়টি বৌদি। আমার সম্মুখে তারা সীমন্তী সিঁদুর হস্তি শাখা পড়বে, আর আমি ততরে ফোটা পরে ঘুরে বেড়াবো। সেই দৃশ্যকে ভালো লাগবে দাদা? কানাই, এ দাদা, আমি ওই রূপে থাকতে পারবো না দাদা গো। ওরে কানাই, আর বাধা দিস না ভাই। তাকে যখন এত করে বোঝার পরেও সে আমাদের সঙ্গে যাবে না, একটিবারের জন্য যা, ওই মেলেনি খানা তার হাতে তুলে দে ভাই। বলি বেহুলা, দাদা, যখন তুই যাবি না বোন, তুই যে ছোটবেলা খেতে ভালোবাসতিস মেলানির ভাত, মা তো সুন্দর করে তোর জন্য পাঠিয়েছে রে বোন। মা, আমাদের দুই ভাইয়ের সামনে তুই বসে খেয়ে নে বোন।
মা মেলানি পাঠিয়েছে আমার জন্য। হ্যাঁ রে, দাদা গো, এই মেলানি আমি খেতে পারবো না দাদা, এই মেলানি আমি খেতে পারবো না। কেন রে? তোর ভেলাখানা একটিবারের জন্য কিনারায় নিয়ে আই, আমরা দুই ভাই তোকে নিজের হাতে খাওয়িয়ে দেবো রে। না দাদা, জানো দাদা জানো, কি রে? বাসের ঘরে স্বামীর জন্য এক অন্য পঞ্চম ব্যঞ্জন আমি করেছিলাম এই রান্ধ। হ্যাঁ, এমনই নিষ্ঠুরী নিয়তি, আমি আমার স্বামীর মুখে অন্ন দিতে পারিনি। সেই হতে করেছি আমি কঠোর প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। যতদিন না আমি আমার স্বামীর মুখে অন্ন দিতে পারবো, ততদিন আমি নিজে কোনো অন্ন গ্রহণ করতে পারবো না দাদা গো। আমি আমি মায়ের দেওয়া বেলারি খেতে পারবো না। তবে বোন, বলতে পারিস বোন, এই মেলানির ভাত যে আমরা প্রসাদে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না রে। দাদা, ওদের চেয়ে দেখো, হ্যাঁ। বকুলি বৃক্ষ, বকুল বৃক্ষ। ওই বকুলি বৃক্ষের নিচে মাটি চাপা দিয়ে রেখে আসো তোমরা। যা ভাই কানাই। যেদিন আসবো ফিরে আমি আমার স্বামীকে নিয়ে, হ্যাঁ, সেদিনই মেলানি খেয়ে আমি যাব তোমাদেরই ঘরে দাদা। তোরে বোন, মনে মনে ভেবেছিলাম যে মেলানি খানা নিজের হাতে দু ভাই তোকে খাওয়িয়ে দেব, সেই আশা যখন পূর্ণ হলো না, তবে বলবো মেলানি ছাড়া তো দেওয়ার মতন আমাদের কাছে আর কিছুই নেই। কেন দাদা, অনেক কিছু তো রয়েছে। আশীর্বাদ, আশীর্বাদ দেবে তুমি। তোমার এই আশীর্বাদ কষ্ট নিয়ে আমি চলে যাই আশীর্বাদ করবো। যেই মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর ভূমিষ্ঠ করে নিয়ে এসেছে পৃথিবীতে, সেই মায়ের অন্নকে করেছিস তুই অপমান। যা যা বন বেহুলা তুই অকুল সাগরে ভেসে, যা যা বন বেহুলা তুই অকুল সাগরে ভেসে, স্বামীকে নিয়ে ফিরে আসবি তুই যোগ যোগিনীর বেশে। দাদা, দাদা, এ তুমি কি করলে দাদা গো? এ তুমি কি করলে বলো? তুমি আমাকে অমন করে অভিশাপে করলে দাদা, দাদা, অভিশাপে করলে। ছোট্ট বোনটা চাইলো আশীর্বাদ, পরিণামে তাকে তুমি দিলে অভিশাপ। ওরে কানাই, তুই একটিবার তাকে আশীর্বাদ করে দে না দাদা। রে ভাই। বেহুলা, আমি তোমার অভিশাপ মাথা পেতে গ্রহণ করে নিলাম দাদা গো, কিন্তু একটি কথা মনে রেখো দাদা, জলকে কাটলে যেমন জলে দুই ভাগ হয় না, তেমনি ভাই বোনের সম্পর্ক কোনোদিনই ছিন্ন হয় না দাদা। বেহুলা, তুমি আমায় আশীর্বাদ দেবে না? হ্যাঁ বোন, কিন্তু দাদার কথাই মনে কিছু করিস না বোন। এ তুমি কি বলছো দাদা? সে বড় হয়ে করেছে অভিশাপ, আমি এতে মনে কিছু নেব কেন দাদা? দুঃখে যাদের জীবনে গড়া সুখী চাওয়াটা তাদের ভুলই দাদা গো। আমারই কপালে কোনো সুখই নেই দাদা, জানি না, জানি না সুখের দেখা কবে পাবো আমি। আসলে বোন, আমাকে আশীর্বাদ করো দাদা, আমি যেন আমার স্বামীকে ফিরিয়ে পাই। হ্যাঁ বোন, তো আশীর্বাদ করছি বোন, তোর মৃত্যু স্বামীর তুই প্রাণদান ফিরে পাবি। ও দাদা মনি করে বেহুলা, কে দোনা গোয়া বেহুলা, কানাই, ও তোমার
চোখের জলে পচে আমার কামাল পিছলে হয়ে যা তোমারি চোখের জলে পচে আমার পিছল হয়ে যা দাদা তোমাদের বলিবে গুলো তোমাদের ছেড়ে যা দাদা তোমাদের বলিবে গুলো তোমাদের ছেড়ে যা দাদা তোমাদের বলিবে গুলো তোমাদের ছেড়ে যা দাদা তোমাদের বলবে দুলা তোমায় ছেড়ে যা বেহুলা দাঁড়া রে দাঁড়া রে বেহুলা দেখি বলে তোরে বেহুলা দাঁড়া রে ছোট থেকে করলাম রে বড় যত লোক রিয়া ছোট থেকে করলাম রে বড় যত লোক রিয়া বেহুলা মোদের ছেড়ে গেল রে বেহুলা বেহুলা রে
আসবে